আসসালামু আলাইকুম। সমন্বিত 11 ব্যাংক সিনিয়র অফিসার এমসিকিউ পরীক্ষার কাটমার্ক বা সম্ভাব্য পাস নম্বর কত তার বিশ্লেষণ করব আজকের ভিডিওতে। তো আপনারা যারা উক্ত পরীক্ষায় অংশগ্রহণ করেছেন তাদের জন্য ভিডিওটি অনেক ভাইটাল হতে চলেছে। তো চলুন শুরু করা যাক। তবে তার আগে আপনাদের জানাতে চাই, আপনারা যারা আমাদের চ্যানেলটিতে নতুন, কাইন্ডলি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন রাখবেন। এখানে আপনারা সমন্বিত 11 ব্যাংকের প্রশ্ন সমাধানের পাশাপাশি কিন্তু ফলাফল এখানে জানতে পারবেন ইনশাল্লাহ। এছাড়াও লিখিত পরীক্ষা কীভাবে প্রস্তুতি গ্রহণ করবেন সে সকল প্রস্তুতিমূলক ভিডিও থাকবে ইনশাল্লাহ। 23 সাল ভিত্তিক সিনিয়র অফিসার, ঠিক আছে, জেনারেল কাটমার্ক প্রেডিকশন। তো কাটমার্ক আপনার 100% নির্ভুলভাবে বলা কিন্তু সম্ভব নয়, কেননা এটা কিন্তু 3টি বিষয়ের উপর নির্ভরশীল। একটা আপনার শূন্য পদের উপর, পরীক্ষার প্রশ্ন পদ্ধতির উপর এবং একই সাথে কতজন প্রার্থী নিবে তার উপর, ঠিক আছে, অর্থাৎ কতজন প্রার্থী আবেদন করেছে, এটা একটা প্রতিযোগিতামূলক। তো প্রথমেই আমরা আসবো বাংলাতে। তো আপনাদের সুবিধার্থে এই স্ক্রিপ্টটা কিন্তু পুরোটাই তুলে ধরা হলো যেন কোনো কিছু বাদ না যায় এবং বুঝতে অসুবিধা না হয়। তো এখানে আপনার ট্রিকি প্রশ্ন ছিল 6 থেকে 8টি, ভালো স্কোরের সম্ভাবনা কিন্তু এখানে 15। এখানে আপনারা 15 নম্বরের মতো পেতে পারেন আর কি। এবার আসি ইংরেজিতে। অনেক প্রশ্ন কিন্তু বিগত বছরের রিপিটেড ছিল এখানে, যেমন বিসিএস স্ট্যান্ডার্ড, লিটারেচার উল্লেখযোগ্য ছিল। এখানে কঠিন হয়েছিল আপনার 7 থেকে 8টি প্রশ্ন। এখানে ভালো করে আশা করা যাচ্ছে সম্ভাব্য 15 থেকে 16টি, ঠিক আছে। তো এবার আসি গণিতে। গণিত হচ্ছে আপনার বেসিক প্লাস কিছু উচ্চতর, ট্রিকি ছিল আপনার 5 থেকে 6টি। এখানে ভালো করে সম্ভাবনা অর্থাৎ গণিত অংশে 10। অধিকাংশ প্রশ্নই কিন্তু আপনার মিনসুরেশন থেকে দিয়েছে। এছাড়া আপনার আসি জিকেতে অর্থাৎ জেনারেল নলেজ। তুলনামূলক প্রশ্ন এখানে কঠিন হয়েছে, বেশ কিছু ট্রিকি কোশ্চেন কিন্তু এখানে ছিল। তো এখানে ভালো করে সম্ভাবনা যেটা আমরা আশা করছি বা আমাদের বিশ্লেষণ, সেখানে আপনার 8 থেকে 9। আইসিটি কঠিনের চেয়েও কঠিন সেগমেন্ট কিন্তু এটা ছিল, এই অংশে অনেক প্রশ্নই কঠিন হয়েছে। এখানে ভালো করে সম্ভাবনা কিন্তু আপনার 4-5-এর মধ্যে থাকতে পারে। তো মোট সম্ভাব্য ভালো স্কোর বা আপনি পেতে পারেন এইরকম আর কি, মানে বিশ্লেষণে, সেটা হচ্ছে আপনার বাংলার 15, ইংরেজি 15, গণিত 10, এছাড়া আপনার জেনারেল নলেজ 8 এবং আইসিটি 4 অর্থাৎ 52। আমরা যদি বলি যে পূর্বের যে অভিজ্ঞতা অনুসারে 50 থেকে 52 রেঞ্জে সাধারণত পিলি পাসের জন্য যথেষ্ট হয়ে থাকে। তবে সবাই এই স্কোরে কিন্তু পৌঁছাতে পারবে না, এটাই স্বাভাবিক। বিশেষ করে আজকের পরীক্ষায় অনেকেই বেশি দাগাতে গিয়ে কিন্তু আপনার নেগেটিভ মার্কে ক্ষতিগ্রস্ত হবে, কেননা আপনার নেগেটিভ মার্ক সেটা আপনার 0.25% ছিল, অর্থাৎ প্রতি 4টি প্রশ্নের ভুল উত্তরে কিন্তু আপনার প্রাপ্ত নম্বর হতে 1 নম্বর করে কাটা যাবে। তো যারা এই বিষয়টি নিয়ন্ত্রণ রেখেছেন বা আয়ত্তে রেখেছেন, তুলনামূলকভাবে তারা ভালো অবস্থানে থাকবে আর কি বলা যায়। তো সম্ভাব্য কাটমার্ক প্রেডিকশন কত? পরীক্ষার্থীদের অভিজ্ঞতা, প্রশ্নের মান এবং নেগেটিভ মার্ককে বিবেচনা নিয়ে সম্ভাব্য কাটমার্ক কিন্তু হইতে পারে 50-এর মতো আর কি। এখানে 2-4 বা 2-3 নম্বর কিন্তু প্লাস মাইনাস হইতে পারে, তবে 50-এর ভিতরে হবে বলে আমরা আশা করছি। আর রিটেনের জন্য প্রায় 15,000 প্লাস প্রার্থীকে কিন্তু উত্তীর্ণ করা হবে বা ডাকা হবে। আপনাদের রিটেন এক্সাম কিন্তু 19 তারিখ, সেটা আপনারা সকলেই জানেন আর কি। তো রিটেনের প্রস্তুতি কেমন হতে পারে? তো যাদের 50-এর আশেপাশে আসার সম্ভাবনা রয়েছে তাদের কিন্তু এখনই উচিত রিটেনের প্রস্তুতি গ্রহণ শুরু করে দেওয়া। স্থায়ী এবং সাম্প্রতিক বিষয়গুলিতে ফোকাস করে নোট করবেন এবং একই সাথে এফবিএস গণিতগুলো শেষ করবেন। এতে করে কিন্তু আপনি এগিয়ে থাকবেন অনেকাংশেই। তো এই ছিল আজকের ভিডিও। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। একই সাথে আপনি কত নম্বর পাবেন বলে আশা করতেছেন এবং কাট নম্বর আপনার মতো কত হইতে পারে অবশ্যই আমাদের জানাবেন এবং একসাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কেননা এখানে কিন্তু এমসিকিউ ফলাফল, রিটেনের প্রস্তুতি এবং রিটেন পরীক্ষা সহ অন্যান্য পরীক্ষার ফলাফল এখানে পাবেন ইনশাল্লাহ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।